আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ৮০ বছর বয়সে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমি রবের কাছে চেয়েছো একটা নেককার সন্তান, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি। ও ইব্রাহিম তুমি শোনো, আমি তোমাকে এমন একটা সন্তান দান করব, এই সন্তান সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব, সহনশীল একটা সন্তান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। ৮০ বছর বয়সে সন্তান দিলেন। সন্তান হওয়া মাত্র, নবজাতক ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর বিধান হয়ে গেল, ইব্রাহিম যেই সন্তানের জন্য তুমি এত কাঙ্ক্ষিত ছিলে, যেই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করছিলেন, ও ইব্রাহিম সন্তান তুমি দেখলে, সন্তান দুনিয়ায় আসলো। এখন থেকে আমি আল্লাহর ফয়সালা হলো, এই সন্তানকে তুমি ওই মরুর বুকে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন, হুকুম কার? ৮০ বছর বয়সে সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহ সন্তান দিলেন, আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বলেন চাইলা সন্তান আমি দিয়ে দিলাম। সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহর বিধান হলো তোমার এই সন্তানকে ওই মরুর বুকে রেখে আসো। সেই মরুর বুকে সন্তানকে রাখার কথা যখন বলল, বলেন তো বাবার অবস্থা কেমন? যখন তাদেরকে ওইখানে রাখলেন, উঠ থেকে যখন নামিয়ে দিলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, ওগো প্রাণের স্বামী, এই মরুর বুকের ভিতরে আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব আমাকে একটি সঠিক সুন্দর রাস্তা দেখিয়ে দিবেন বলে আমি তার পানে ছুটছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বুঝাইল, গো প্রাণের স্ত্রী, আমি যে তোমাকে এই মরুর বুকের ভিতরে রেখেছি, আমি যে তোমাকে এখানে রেখে যাচ্ছি ছোট্ট বাচ্চা নিয়ে, এটা মাত্র আমি আমার ব্যক্তিগত মত না, এটা হলো আমার আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করলেন। বিবি হাজেরা ওই মরুর বুকে বসে সন্তানের বুকে একটু দুগ্ধ দেওয়ার জন্য, নিজের কলিজাটা ঠান্ডা রাখার জন্য, পিপাসিত হৃদয়টাকে শীতল করার জন্য, পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করছেন। কোথাও পানি পাচ্ছেন না। এক পাহাড় থেকে আর এক পাহাড়ের কিনারে যাচ্ছেন, পানি পাচ্ছেন না। এমতো অবস্থায় বিবি হাজেরার ওই ছোট্ট সন্তান ইসমাইল, তিনি যখন ১, ২, ৩, ৭টা বারের জন্য যখন এইভাবে দৌড়াদৌড়ি করলেন, কিছুক্ষণ পর তাকিয়ে দেখলেন ৭ বারের মাথায় তার ছোট্ট সন্তান ইসমাইল যেইখানে, এইখানে অনেক পাখি এসে যেন কি যেন করছে। আল্লাহর নিয়ামত কি আমরা বুঝি না। আল্লাহর নিয়ামত কি আমরা বুঝি না। হযরত মা হাজেরা দেখলেন ছোট্ট শিশু রেখে আসলাম, সেখানে আমার শিশুর কাছে অনেক পশু, অনেক পাখি উড়াউড়ি করছে। মা হাজেরা দৌড়ে আসলেন, এসে দেখে হযরতে ইসমাইলের পায়ের দিক থেকে সুন্দর করে পানির কূপ হয়ে গেছে। মা অবনত সিজদায় পড়ে গেলেন, রবের প্রতি শুকরিয়া আদায় করলেন। তিনি রবকে ডাক দিয়ে বললেন, আমার রব, আমার আল্লাহ, তুমি আমাকে একা ছেড়ে দাও নাই, তুমি আমাকে একা ছেড়ে দাও নাই। আমার প্রিয় ভাইয়েরা,
আজও আমাদেরকে আমার রব আমাদেরকে একা ছেড়ে দেন নাই। আজও আমাদের সাথে আমাদের রব আছে, কিন্তু আমরা বুঝি না। আজও আমাদের সাথে আমাদের আল্লাহ আছে, কিন্তু আমরা বুঝি না। না বোঝার কারণ হলো আমাদের মন নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, আমাদের কলিজা পচে গিয়েছে, আমাদের হৃদয় বড় শক্ত হয়ে গেছে। আমাদের অন্তর হৃদয় শক্ত হওয়ার কারণে আমাদের মন থেকে যেন মন নরম হয় না, আমাদের চোখ থেকে যেন পানি আসে না, আমাদের অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের হৃদয় নরম হয় না। এই জন্য আমরা বুঝতে পারি না আমাদের রবের ভালোবাসা আমাদের উপরে কেমন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করেছেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় স্বপ্নেতে 100 উট কুরবানি করার পরে তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুঝার কিছু বাকি নাই। একদিকে হলো 80 বছর বয়সে সন্তান আমাকে আমার রব আমাকে দিলেন, কিন্তু কাছে থাকার হুকুম দিলেন না, কাছে থাকার শক্তি দিলেন না। আল্লাহ হুকুম করলেন মরুর বুকের ভিতরে রেখে আসো, আমি রেখে আসলাম। দীর্ঘদিন সন্তানকে না দেখার যন্ত্রণা বুকের ভিতরে রেখেছি, আজ আমার রব আমাকে দেখার জন্য সুযোগ করে দিলেন, কিন্তু হুকুম দিয়া দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আমার প্রিয় বস্তু কি আমি তো খুঁজে পেয়েছি। আমার প্রিয় বস্তু হলো 80 বছর বয়সে আমি বাবাকে একটা সন্তান দিয়েছে আমার আল্লাহ। এই সন্তান কুরবানি করতে বলেছে। তিনি আর দেরি করলেন না, ওই মিনার দিকে ছুটলেন, ওই মরুর প্রান্তে তিনি ছুটলেন। মরুর প্রান্তে গিয়ে সর্বপ্রথম বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, বিবি আমার সন্তানকে আমার সাথে সাজাইয়া দাও। মা হাজেরা স্বামীকে দেখে বড় খুশি হয়ে গেলেন, সন্তানকে সাজাইয়া পোশাক পরাইয়া দিলেন। এমতো অবস্থায় ডাক দিয়া বললেন, ও গো প্রাণের স্বামী, আপনি আমার সন্তানকে কোথায় নিয়ে যাবেন? আপনি আমার সন্তানকে কোথায় নিয়ে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, বিবি আমি আমার সন্তানকে আমি নিয়ে একটু ভ্রমণে যাব। এইখানে যে তিনি মিথ্যা বলেছেন, আসলে বিষয়টা তেমন না। ঘর থেকে তিনি সন্তানকে নিয়ে রওনা দিলেন। তার আস্তিনার ভিতরে পাঞ্জাবির ভিতরে দড়ি ছিল। কি ছিল? দড়ি ছিল। আর তার কোমরের ভিতরে ছোট্ট একখানা সুন্দর সুরালো অত্যন্ত ধারালো একটা চাকু ছিল। সন্তানকে যখন সাজাইয়া দিল স্ত্রী, আর যখন তিনি সন্তানকে কুরবানির জন্য নিয়ে নিলেন, ছোট্ট শিশু দীর্ঘ 9টা বছর পরে বাবাকে পাইলেন, কখনো আগে যায় কখনো পিছনে যায়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বু আমাকে তুমি এতদিন কেন দেখতে আসো নাই? বাবা তুমি কেন এতদিন আমাকে দেখতে আসো নাই? আজকে তুমি দেখতে এসেছো, বাবা তোমার কাছে জানতে চাই কোথায় নিয়ে আমাকে যাবে? বাবা ডাক দিয়ে বলে, শোনো বাবা, তোমাকে নিয়ে আমি ঘুরতে কোথাও যাচ্ছি। যখন মিনা পর্যন্ত গেলেন, এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে শান্তি লাগলো যে আমার সন্তানকে জবেহ করার মতো এইটা একটা উপযোগী জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এবার ডাক দিয়ে বলে, বাবারে নিয়ে তো তোমাকে এসেছি তোমার মায়ের কাছ থেকে,
তোমাকে ঘুরতে নিয়ে এসেছি বলে এসেছি, কিন্তু বাবা আমি তো এই জন্য তোমাকে নিয়ে আসি নাই বাবা, আমি তোমাকে নিয়ে এসেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ তিনি যখন 9 বছর অর্থাৎ বাবার সাথে চলাচল করার মতো উপনতি বয়সে আসলেন, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সন্তান ইসমাঈল যখন বাবার সাথে দৌড়াদৌড়ি চলাচল করার মতো খেলাধুলা করার মতো একটা বয়সে উপনীত হলো, তখন তার বাবা বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় পুত্র, ও আমার সন্তান ইসমাঈল শোনো, আমি যে তোমার মায়ের কাছ থেকে তোমাকে সাজাইয়া নিয়ে আসছি তোমাকে ঘুরতে নেওয়ার কথা বলে, কিন্তু না না, আমাকে আমার রব হুকুম করেছে তুমি এই সন্তানকে যেন আমি জবেহ করি। সুবহানাল্লাহ বলেন। দেখেন 9 বছরের শিশু কি সুন্দর কথা বলল। আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থার দিকে যাব না, শুধু নিজেদের দিকে নিজেদের চরিত্রের টান দিয়েন, নিজে কেমন নামাজ পড়েন আর সন্তানকে কি নামাজ শিখান, নিজে কেমন ইসলাম মানেন আর সন্তানকে কেমন ইসলামের অনুসারী বানাইলেন। এমনও বাপের সন্তান আছে কথা বলতে ভয় পান, সন্তান এতটা বেয়াদব আছে না নাই? সন্তান এতটা বেয়াদব বেপরোয়া, আপনি বাবা মা কথা বলতে ভয় পান, আপনি মনে করছেন আপনি এই সন্তানের দ্বারা সফল। না না, এই সন্তানের দ্বারা আপনি সফল না, বরং এই সন্তানের কাছে আপনি জিম্মি। কারণ সন্তানের ভিতরে দিন শিখান নাই, সন্তানকে আদর্শ শিখান নাই, সন্তানকে আল্লাহ শিখান নাই, সন্তানকে রাসূল শিখান নাই, সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানকে হাদিস শিখান নাই, সন্তানকে আলিম ওলামাদের সংস্পর্শের আদর্শিকতা শিখান নাই। যার কারণে সন্তান বেপরোয়া হওয়ার কারণে সন্তানের ভিতরে আল্লাহ নাই, রাসূল নাই, আপনাদের সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বললেন শোনো সন্তান, আমি তোমাকে জবেহের জন্য এই মিনা ময়দানে নিয়ে এসেছি। আমার রবের হুকুম হলো তোমাকে যেন কোরবানি করি। সন্তান বললেন বাবা, আপনার উপরে যেই আল্লাহর বিধান হয়েছে, হুকুম হয়েছে, আমি সন্তানকে আপনি এই কাজ করেন এবং এই স্বপ্ন বাস্তবায়ন করেন, এই ব্যাপারে আপনি আমাকে স্থির পাবেন, এই ব্যাপারে আপনি সন্দেহ রাখবেন না, কেননা আমি সন্তানকে এই ব্যাপারে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। আমার পিতা, আপনার কাছে আমার অনুরোধ হলো এই, দীর্ঘকাল পর্যন্ত মা আমাকে কুলে কাকে করে মানুষ করেছে, আপনি বাবাকে পায় নাই কতটা কষ্ট করেছে, কিন্তু আজকে মায়ের কাছ থেকে আমাকে নিয়ে এসেছেন, আমি আপনার কাছে চলে এসেছি। আব্বাজান, মা কি নিয়ে থাকবে, মায়ের মন কি নিয়ে সান্ত্বনা পাবে? আমাকে আপনি জবেহ করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, আমার মা যেন ওই জামাটা পেয়ে সান্ত্বনা নিয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা শুনে মুগ্ধ ভরে গেল। এরপরে ডাক দিয়ে বলল, আয় আমার আব্বা ইব্রাহিম, আমি শুনেছি আপনি আল্লাহকে খুশি করতে গিয়ে অগ্নিকুণ্ডের ভিতরে আপনি পড়েছেন, কিন্তু আগুনের ওই অগ্নিকুণ্ড আপনার জন্য ফুল বাগান হয়ে গেছে। আমি আপনার সেই সন্তান হতে পেরে আমি ধন্য, কিন্তু আব্বা আপনার কাছে আমার একটা চাওয়া হলো এই, আমার হাত পাটা বেঁধে নিয়েন,
এই জন্যই বেঁধে নিবেন, যাতে করে আমি মৃত্যুর সময় ছটপট করি না, করে যেন আপনার গায়ে লাথি না লাগে। বাবা চোখ থেকে পানি ছেড়ে দিচ্ছেন। 9 বছরের শিশু 60-80 বছরের একটা সন্তান আল্লাহ দান করলেন, এমন সন্তান দান করলেন। আল্লাহ সেই সন্তানকে আবার কোরবানির জন্য বললেন। সন্তানের কথা শুনে বাবা বড় খুশি হয়ে গেলেন। যখন কিনা তাকে হাত পা বেঁধে যখন শোয়া দিলেন জবেহর জন্য, সন্তান এইবার ডাক দিয়ে বলেন, আমার আব্বা, আমার হাতে পায়ের বাঁধটা ছেড়ে দেন, আমার হাতে পায়ের বাঁধটা ছেড়ে দেন। বলছে, বাবা কেন, তুমি তো আমাকে বাঁধতে বললা। বলছে, আব্বা, যদি কেউ দুনিয়ার কোনো মানুষ যদি কেউ রবের দিকে যায়, তবে কি সে সেখানে খুশি মনে যায় কিনা? বলছে, খুশি মনেই তো যায়। বলছে, আল্লাহর হুকুম হলো আপনি যাতে আমাকে কুরবানি করেন। আমার আল্লাহ যেখানে আমার কুরবানির উপরে খুশি, আমি ইসমাইল কেন খুশি থাকবো না? হাত পা বান্দা জবেহ করা মানি তার মনের ভিতরে চায় না, কিন্তু হাত পা বাইদা জোর জবরদস্তি জবেহ করে। আব্বু আমি লড়বো না, আমি কোথাও ছুটাছুটি করব না, আব্বু আমার হাতে পায়ের বাঁধটা খুলে দেন। বাবা হাত পায়ের বাঁধ খুলে দিলেন, আর তাকে জবেহ করার জন্য চাকু চালায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। হয়ে গেল। পিতা যখন পুত্রকে কাত করে দিল, যখন শোয়া দিল, গলার উপরে যখন চাকু চালাবে, এমতো অবস্থায় আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার উপরে যেই হুকুম আমি করেছি, যেই বিধান আমি দিয়েছি, যেই স্বপ্ন তোমাকে দেখিয়েছি, তুমি তো সেই কাজ কার্যকারী করে ফেললে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই যে কোরবানি করব, এই কোরবানির বিধান কার থেকে পেলাম বলেন? এইটা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের থেকে পেলাম নাকি? আমার প্রিয় ভাইয়েরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, এরপরে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি জানো আমার প্রিয় বান্দাদের জন্য আমি পরীক্ষা করে থাকি, আর পরীক্ষার দরুন এইভাবে করে আমি আল্লাহ নিয়ামত দিয়ে থাকি। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। শোনো ইব্রাহিম, এইটা ছিল সুস্পষ্ট একটা তোমার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এই কোরবানি করা কি বলেন? কোরবানি করা কি একটা পরীক্ষা। এখন এই পরীক্ষা কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবেহ করে আল্লাহর পরীক্ষায় পাশ করেছে, আর আমরা আমাদের সন্তান, আমাদের সম্পদ দিয়ে কোরবানি ক্রয় করে আমার সম্পদের দ্বারা বিসর্জন দিয়ে আমি আল্লাহকে সাক্ষ্য দেব যে আমিও আপনার এই পরীক্ষায় পাশ করব ইনশাআল্লাহ। এই হুকুম কার বলেন? কার? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে আল্লাহ বলেন, শোনেন কি বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা যে এই নীতিমালা পেয়েছো, জবেহ করবা, কোরবানি করবা, এই বিধান যে পেয়েছো, এটা হলো তোমার পিতা ইব্রাহিমের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ওমা কানা মিনাল মুশরিকিন। তোমাদের পিতা ইব্রাহিম তিনি মুশরিকদের অনুসারী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পথ, আমি আল্লাহর বিধানের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, শোনো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, বলো আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি কেবলমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য আমার এই কুরবানি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কুরবানি তো তোমরা করবা, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। জবেহের সময় এই দোয়াটা পড়ে না? এই জন্যে জবেহের সময় দোয়া পড়া অবশ্যই উচিত, অবশ্যই উচিত। কিন্তু যারা পারি না তারা কি করব? অবশ্যই যেন অজুর সহিত, কি সহিত? অজুর সহিত যারা জবেহ করবেন তারা অজু থাকা, এবং যারা ধরবেন সবাই যেন অজু অবস্থায় থাকে, এবং যেন অন্তত এতটুকু বলে বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি, আল্লাহু আকবার।